শীতকালে এই রকম যদি মটরশুঁটির ঘুগনি করে খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিকেল বেলা যদি এভাবে ঘুগনি করে নেওয়া যায়, দেখুন কতটা সুন্দর হয়েছে ঘুগনিগুলো। এই যে দেখুন, আর এইভাবে আলু ভেজে নিয়ে করলে তো আরো খেতে ভালো লাগে। তাই আমার অনুরোধ রইলো একবার হলেও অন্তত এইভাবে ঘুগনি করে খাওয়ার, দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কাজলি ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে আমাদের সকলের খুব প্রিয় একটা রেসিপি। সেটা হচ্ছে মটরশুঁটির ঘুগনি। আর এই মটরশুঁটির ঘুগনির জন্য আমি এখানে অনেকগুলো মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির ঘুগনিটা আমি আজকে খুব টেস্টি বা খুব সহজভাবে তৈরি করে দেখাবো খুব অল্প সময়ের মধ্যে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা দেখতে খুবই ভালো। এবার আমি মটরশুঁটি গুলো ভালো করে বেছে দানাগুলো বের করে নেব। এইভাবে দানাগুলো বের করে নেব সবগুলো। মটরশুঁটি গুলো কিন্তু বেশ ভালো, দানাগুলো একদম বড় বড়, খুব সুন্দর। এইভাবেই আমি সবগুলো বের করে নেব। মটরশুঁটি দানাগুলো আমি খুলে বের করে নিয়েছি সবগুলোই। এবার আমি এখানে 5টা আলু নিয়েছি, আলুটা ভালো করে কেটে নেব। এইভাবে আলুগুলো ছোট করে কেটে নিয়েছি, আর আলুগুলো আমি চোখা ছাড়িয়ে নিয়েছি আগে থেকেই। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার আলুটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াই সর্ষের তেল দেবো। তেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার মটরশুঁটির ঘুগনির জন্য আমি আলুটা ছোট করে কেটে নিয়েছি, ভেজে নেব। সামান্য লবণ দেবো আলুতে, আর দেবো একটু হলুদ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আলুটা ভালো করে ভেজে নেব। এবার আলুটা এদিকে ভাজা হতে থাক, আর ঘুগনির জন্য মশলাগুলো আমি করে নেব। 3টে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে নিলাম, আর 1 টুকরো আদা, আর নেব জিরে। সবকিছু একসঙ্গে বেটে নেব। আর এর সঙ্গে আমি রসুনের কোয়াগুলোও নেব, একসঙ্গে বেটে নেব। মশলাটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি, টমেটোটা বেটে নেব। আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। আবারও কড়াইয়ে একটু সর্ষের তেল দেব। এবার ফোড়নে দেবো আমি একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়েছি, আর একটা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, আর দেবো জিরে ফোড়ন। এবার কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, হালকা ব্রাউন কালার করে। টমেটোটা আমার বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর নরম হয়ে গেছে। এবার আমি যে বেটে রাখা মশলাটা এটা দিয়ে দেব। দেওয়ার পর আবার একটু ভালো করে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তাহলে আদা রসুনের গন্ধটা আর থাকবে না, কাঁচা গন্ধটা। এবার টমেটো বাটাটা দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সবকিছু দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার পাতায় মশলা করা জলটা দিয়ে দেবো। এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। এবার সবকিছু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব।
সবকিছু দেওয়ার পর নেড়ে চেড়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মটরশুঁটি গুলো দিয়ে দেবো। দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেবো। মটরশুঁটি দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো, তাহলে মটরশুঁটিটা সেদ্ধ হয়ে যাবে। আর মটরশুঁটি কিন্তু আলাদা করে সেদ্ধ করতে লাগে না, এইভাবে মশলা কষিয়ে একটু জল দিলেই কিন্তু থালাতে ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। এবার আমি থালাতে ঢেকে দেবো। এবার আমি 3টে এলাচ আর দারুচিনি একসঙ্গে বেটে নেব। গরম মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার ঢাকা তুলে নেব। মাঝখানে আমি ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, আবারও ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নেওয়ার পর আবারও নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, আর মটরশুঁটিটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে মটরশুঁটিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু টাইম কষিয়ে নেব। এবার আমি জল দেব। জল দেওয়ার পর ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর ঘুগনিটা আমার হয়েও গেছে। এবার নামানোর আগ দিয়ে আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। রান্নাটা হয়ে গেছে আমার, উনুনের আঁচ থেকে নামিয়ে নেব। এবার দেখুন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু আরো সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। হয়ে গেছে রান্নাটা, এবার নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন কত তাড়াতাড়ি মটরশুঁটি ঘুগনিটা করলাম। আর শীতের সময় বাজারে কিন্তু প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর এইভাবে একবার মটরশুঁটি ঘুগনি করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে কাজলি ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।